সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি। তোমাদের শর্ট সিলেবাসে তোমরা হয়তো অনেকেই পঞ্চম অধ্যায়টা স্কিপ করেছো, আবার অনেকে পঞ্চম অধ্যায়টা পড়ার পরেও তোমরা এমসিকিউ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো। তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি মনে করি। তোমরা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং এটি তোমরা প্রয়োজনে নোট করে নিতে পারো। এই ভিডিওর শেষের দিকে কিন্তু একটি এক্সক্লুসিভ সাজেশনও রয়েছে। তো এর মাধ্যমে আমি এতটুকু নিশ্চিত হতে পারি যে তোমরা পঞ্চম অধ্যায় থেকে 100% এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই পর্বটি শুরু করি। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেস প্রক্রিয়াকরণ এর জন্য ব্যবহৃত হয়? উত্তর, আয়তক্ষেত্র। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? ডিবাগিং। এই প্রশ্নটি অন্যভাবে হতে পারে। কম্পিউটারের প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগস। অনুবাদ প্রোগ্রাম কত প্রকার? অনুবাদ প্রোগ্রাম 3 প্রকার: কম্পাইলার, ইন্টারপ্রেটর এবং অ্যাসেম্বলার। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? মেশিন ভাষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি নোট দেখে নাও। এখানে মেশিন ভাষা মূলত প্রথম প্রজন্মের ভাষা, অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা, উচ্চ স্তরের ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, অতি উচ্চতর ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা এবং সর্বশেষ ন্যাচারাল ভাষা হলো পঞ্চম প্রজন্মের ভাষা। যদি বলা হয় প্রথমের দিকের ভাষার কথা, তাহলে তোমরা পঞ্চম দিক থেকে শুরু করবা। আর যদি বলা হয় সর্বনিম্ন স্তরের ভাষা, তাহলে উত্তর হবে মেশিন ভাষা। উৎস প্রোগ্রাম এবং বস্তু প্রোগ্রামের মাঝখানে কি হয়? কম্পাইলার। মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। কোনটি রিলেশনাল অপারেটর? সমান সমান। ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %d। ফ্লোট টাইপ ডেটা মেমরিতে কত বাইট জায়গা দখল করে? 4 বাইট। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন। একটি ব্যাখ্যা লক্ষ্য করো। প্রোগ্রাম কোডিং এর ধাপগুলোর সমন্বয়ে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। এখানে যে কোনো একটি ধাপ এর পূর্ববর্তী এবং পরবর্তী তোমাদের থেকে জানতে চাওয়া হবে। অর্থাৎ এই অংশটুকু তোমরা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার: সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। সঠিক চলক কোনটি? নাম 2। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? 1f। সি প্লাস প্লাস ভাষা উদ্ভাবন করেন কে? স্ট্রাউপ। নন ভ্যালাটাইল মেমরি কোনটি? রোম। একটি নোট লক্ষ্য করো, ভোলাটাইল মেমরি র্যাম। তোমরা এভাবে মনে রাখতে পারো যে নন ভোলাটাইল মানে অর্থাৎ যেটি ভোলা যায় না, অর্থাৎ স্থায়ীভাবে থাকে, সেটি হলো রোম। ভোলাটাইল মানে যেটি ভুলে যায় অথবা মুছে যায়, বেশিক্ষণ থাকে না, সেটি হচ্ছে র্যাম। প্রোগ্রাম তৈরির প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদের অবশ্যই প্রোগ্রাম ডিজাইনের সবগুলো ধাপ জানতে হবে। এখানে প্রোগ্রাম তৈরির ধাপগুলো পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এর ব্যবহৃত হয় কোনটি? পাইথন। নিচের কোনটি অস্থায়ী মেমরি? র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এখানে একটি নোট লক্ষ্য করো, স্থায়ী মেমরি হলো রোম, রিড অনলি মেমরি।
ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %f। ডাবল ডেটা নির্ধারণে মেমোরিতে জায়গা প্রয়োজন 8 বাইট। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় অ্যারে চিহ্ন। সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? কিওয়ার্ড। পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় /r। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে মেশিন ভাষা এবং উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ মেশিন ভাষা এবং উচ্চ স্তর ভাষার মাধ্যমে তোমরা বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারবা। এবার লক্ষ্য করো, কিছু এক্সক্লুসিভ সাজেশন রয়েছে। তোমরা এই এক্সক্লুসিভ সাজেশনগুলোর যদি আয়ত্ত করতে পারো, তাহলে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবা। ডাবল ডেটা নির্ধারণে মেমোরিতে জায়গা প্রয়োজন 8 বাইট। অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ভাষা হলো সি। কিওয়ার্ডের উদাহরণ হলো রিটার্ন, গোটু এবং ব্রেক। প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করার জন্য ব্যবহৃত হয় লুপ বা চক্র। সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি হলো অ্যালগরিদম। পঞ্চম প্রজন্মের স্বাভাবিক ভাষা হলো 5GL, OPS5 এবং প্রোলগ। ডেটাবেজ নিয়ন্ত্রণ পরিচালনা, কুয়েরি ও রিপোর্ট তৈরির জন্য ব্যবহার করা হয় 4GL। অ্যাসেম্বলি ভাষা অথবা সাংকেতিক ভাষা হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের ধারাবাহিক ক্রমটি হলো ইনপুট, সিপিইউ এবং আউটপুট। হার্ড ডিস্ক, রম, ভিডিও, ইউএসবি হচ্ছে নন ভলাটাইল মেমোরি। ভুল ত্রুটি পরীক্ষা করাকে বলে টেস্টিং। প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে বলে সিনট্যাক্স ভুল। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যদি এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এছাড়াও তোমাদের যদি মনে হয় কোনো বিষয় সম্পর্কে তোমাদের সাজেশনের প্রয়োজন, তাহলে তোমরা আমাদের ইনবক্স করে জানাতে পারো। তোমাদের আবারও শুভকামনা রইল এবং তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ।